সাভারের বিরুলিয়ায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। তথ্যভিডিও চিত্রে ঢাকা থেকে আমাদের ঢাকা জেলা প্রতিনিধি HM আতিক। সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় 5ই আগস্ট স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন বিরুলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রত্যাশী মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ হাসান আলী মণ্ডল ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, আমরা শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না। তাদের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকব। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ দেশের অগ্রগতি ও শান্তির জন্য প্রার্থনা করা হয়। বক্তারা আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতি জাতির অনুপ্রেরণায় উৎস। এ আয়োজন আমাদের দায়িত্ববোধের প্রতীক। স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও সচেতনতা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানটির শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই স্বাধীনতা অর্জন করেছে। সকল শহীদদের এবং যারা আহত তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি করেছি তাকে মনে দিয়েছি বা আমরা তাকে সেভাবে হোক এই আগামী দিনে চেয়ারম্যান তাকে সবাই আমরা আনার প্রতি দৃষ্টি রাখবো, আমরা আসন রাখবো, যেভাবে হোক যে প্রকারেই হোক আমরা ওনাকে সামনে চেয়ারম্যানিত করে এই ইউনিয়নের বাকি কাজগুলো সুসম্পন্ন করার জন্য আহ্বান জানিয়ে, আর আজকে যে অনুষ্ঠান করেছে, আজকে যে অনুষ্ঠানের সবচেয়ে যে দানকৃত যে ব্যক্তি, আমি কামালকে আমার অন্তর থেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যই হয়তো তারও একটা আশা আছে ভবিষ্যতে সে হয়তো এই জেলা এলাকায় মেম্বার হিসেবে একজন পদপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। যাই হোক, আমি চেষ্টা করব সবাইকে বলবো তার প্রতি দৃষ্টি আকর্ষণ রাখার জন্য সে ভবিষ্যতে মেম্বার হয়ে এই এলাকার নুরে আলম নেতা। যাই হোক, আমি নাম সম্মান যাই না, ওর জন্য দোয়া রেখে সবাইকে আবার পুনরায় আমার অন্তর থেকে বিদায় জানিয়ে সবাইকে আমি দোয়া জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি।